মহকুমা হাসপাতাল চত্বরে আতশবাজির তাণ্ডব। ইসলামপুর মহকুমা হাসপাতালে এমনই উদ্বেগজনক দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে। ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়ায় রোগী ও পরিজনদের মধ্যে। বহু রোগী ও চিকিৎসাকর্মী আতশবাজির বিকট শব্দে চমকে ওঠেন বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গেছে, হাসপাতাল চত্বরে অবস্থিত জেলা পরিষদ ভবন, যা বর্তমানে একটি বেসরকারি সংস্থার লিজে। সেখানে এদিন একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই বিয়ে বাড়িতেই জোরদার আতশবাজি ফাটানো হয়, যা হাসপাতালের আশপাশের পরিবেশকে রীতিমতো অস্থির করে তোলে। অবাক করার মতো বিষয়, হাসপাতাল থেকে প্রায় ঢিল ছোড়া দূরত্বে রয়েছে ইসলামপুর থানা। তা সত্ত্বেও প্রশাসন বা হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। ফলে প্রশ্ন উঠছে, আতশবাজি চলাকালীন প্রশাসন কোথায় ছিল? কেন নিষেধাজ্ঞা অমান্যের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না? ঘটনা প্রসঙ্গে মহকুমা হাসপাতালের সহকারী সুপার সন্দীপন মুখোপাধ্যায় জানান, এর আগেও বিয়ের মরশুমে এই ভবনের কারণে অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা তৈরি হতো। বিষয়টি রোগী কল্যাণ সমিতির বৈঠকেও আলোচনা হয়েছে। এমনকি বহুবার ভবনের মালিককে বিষয়টি জানানো হয়েছে। আতশবাজির ঘটনাটিও অবশ্যই মালিককে জানানো হবে। দেখি একটা বিয়ে বাড়ি অনুষ্ঠান হচ্ছে, সেখানে হাসপাতাল চত্বরের ভিতরেই আর কি আতশবাজি বোমাবাজি হয়েছে। আতশবাজি ফাটছিল, কি বলবেন? সবচেয়ে বড় জিনিস আমার দুঃখের বিষয়, একটা অ্যাম্বুলেন্স করে যদি পেশেন্ট নিয়ে আসে না, তো ওই গেটে ঢুকতে পারবে না। তুমি আর গাড়িগুলো লাগিয়ে রেখেছে, প্রশাসনও দেখছে না, হসপিটাল কর্তৃপক্ষ যে কি দেখছে বুঝতে পারছি না। আমারই খারাপ হলো, আমি গাড়িটা নিয়ে আসতে পারলাম না। কিন্তু একটা পেশেন্ট যদি খারাপ পেশেন্ট নিয়ে তো ঊর্ধ্বশ্বাসে গ্রামের লোক নিয়ে আসে, তো সেই মুহূর্তে হয়তো ঢুকতে পারবে না, হয়তো গেটেই পেশেন্টটা কিছু হয়ে যেতে পারে। না, পাশাপাশি আতশবাজি ফাটছে, সেটা আমি দেখিনি, কিন্তু যদি ফেটেও থাকে তো এটা নিন্দনীয়, খারাপ। তো কোথাও কি মানে হাসপাতালের চত্বরের ভিতরে কি আতশবাজিটা কি মানে সবারই জানা, হসপিটাল এরিয়ার 100 মিটারের মধ্যে শুধু আতশবাজি কেন, কোনো রকম সাউন্ড সিস্টেম বাজানো উচিত না। এখন যদি মানুষের মনুষ্যত্ব জ্ঞান যদি না থাকে, তারপরেও যদি করে, তাহলে তো এটা ঠিক না। কি চাইছেন আপনি? আমি কি চাইবো, হসপিটাল সবার, ইসলামপুরবাসী সবাই পরিষেবা নিতে আসে, যাতে পরিষেবা ভালো হয় এবং আশেপাশে সাউন্ড সিস্টেম আতশবাজি যাতে না ফাটে। হসপিটাল গেটগুলো 2টা গেট যাতে ক্লিয়ার থাকে, পেশেন্ট নিয়ে আসতে পেশেন্ট পার্টির যাতে সুবিধা হয়, এটাই চাইছি। তো যেখানে বিয়েটা হচ্ছে ওটা কি আগে কি মানে কি ছিল ওটা? তো আজ অব্দিও জানা জেলা পরিষদেরই, জেলা পরিষদ। এখন কি চল কোনো অতিথি নিবাস হয়েছে, ওটা কি প্রাইভেটে চলে গেছে? তা বলতে পারছি না, এটা আমার জানা নেই, আমি জানি না। সেটা ডিপার্টমেন্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যাপার, কারা কি করেছে, কারা নাম চেঞ্জ করেছে না কি করেছে তাদের ব্যাপার। যেটুকুন যেতে আসতে আমাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং দৃষ্টিকটু লাগছে যে হসপিটাল গেট 2টা যাতে ক্লিয়ার থাকে, পেশেন্ট নিয়ে আসতে সাধারণ লোকের যাতে অসুবিধা না হয়, গেটগুলো সবই জাম। আপনার শুভ নাম? অনন্ত রায়। স্যার বললাম যে গতকাল রাতে পাশে একটা ভবন রয়েছে, এটা জেলা পরিষদের, পরবর্তীতে সেটা লিজ দেওয়া হয়েছে। সেখানে একটা বিয়ে ছিল এবং আতশবাজির তাণ্ডব চলে হাসপাতাল চত্বরে, কি বলবেন? ওই অতিথি নিবাস যে যে বিয়ে বাড়ি হলটার কথা বলছেন, সেটা প্রত্যেক বছর এই বিয়ের মরশুমে কি হয়, আগে যেটা হতো কি ওদের পার্কিং গুলো যত গেস্ট আসতো ওদের পার্কিং গুলো হসপিটাল ক্যাম্পাসে থাকতো। তো সেটা আমরা গতবারে মানে বহুবার আমরা ওনাদের প্রোপাইটার যে আছে তাকে চিঠি করেছি, আর কেস মিটিং এই নিয়ে আলোচনা হয়েছে। চেয়ারম্যান সাহেব ওনাদের অনেক কিছু বলেছেন এই ব্যাপারে, মানে চিঠি করেছেন এবং ওনাদের সামনাসামনি অফিসে এসেও কথা বলা হয়েছে। তো এইবারে যেটা ঘটনাটা ঘটেছে, পার্কিং সহ যে ক্র্যাকার্সটা যে আতশবাজি যেটা ফেটেছে, এটা সত্যি নিন্দনীয়। এটা আমাদের জানাও ছিল না, পরে শুনলাম যে হ্যাঁ আতশবাজি ফেটেছে এবং সেটা অনেকবার নিউজ মাধ্যমে আমরা জানতে পারলাম। এই বিষয়ে আমি এসডিও ম্যাডামের সঙ্গে আলোচনা করেছি, আমরা এসডিও ম্যাডামের কেউ চিঠি করেছি। এবার যা ফার্দার পদক্ষেপ নেওয়ার উনি নেবেন ব্যবস্থা। মানে কালকের আতশবাজি নিয়ে এসডি মানে হ্যাঁ, আতশবাজি নিয়ে আমরা এসডিও ম্যাডামকে ইনফর্ম করেছি। আগের এসডিও সাহেব যিনি ছিলেন তাদেরও ইনফরমেশন ছিলেন এবং সেই ইনফরমেশন নিয়ে উনি অনেকটাই পদক্ষেপ নিয়েছিলেন। এই ম্যাডাম নতুন এসেছেন, এই ম্যাডামকে আমরা আজকে এই ব্যাপারে গতকালের রাতের ব্যাপারটা নিয়ে ইনফর্ম করেছি। এবার দেখা যাক, লিখিত আকারে আমরা চিঠি গেছে সবে, ওনার কাছে হয়তো আর 15-5 ঘন্টার মধ্যে পৌঁছেও যাবে। স্যার একটা বিষয় বলছিলাম, এই যে আতশবাজি যে শব্দ দূষণ হয়, এতে রোগীদের উপর কতটা প্রভাব পড়তে পারে? অবশ্যই অনেকটাই প্রভাব পড়ে। হসপিটাল লাগে, এমনিতে সাধারণত পার্শ্ববর্তী বাড়ি থাকলে সেটাকে প্রভাব পড়ে, তার সেখানে তো রুগী থাকলে তো অবশ্যই মারাত্মক প্রভাব পড়বেই। যেখানে রুগীরা খুব অসুস্থ মাত্র এখানে ভর্তি হয়েছে সেখানে প্রভাব ডেফিনেটলি।
আচ্ছা, বলছি পরবর্তীতে এনাদের কি জানানো হয়েছে যে হোটেল? আমরা ওনাদের সরাসরি জানাইনি, কারণ আমরা বহুবার ওনাদের ইনফর্ম করেছিলাম। সেটা ওনারা যদি সচেতন না হয়, এবার আমরা এসডিও থ্রু যা পদক্ষেপ করে নেব। পাশে তার পাশেই কিন্তু শিশু বিভাগটার অংশটুকু একদমই পড়ে। তাই, একদমই স্যার, তাই। কি বলবেন, কতটা ক্ষতি হতে খুব পারে? কন্টিনিউ বললাম তো, আমাদের মানে বিল্ডিংটা যেখানে আছে, যেখানে মেল ফিমেল ওয়ার্ড বা এইচডিউ যাই আছে না কেন, মানে অতিথি নিবাস লাগাও হচ্ছে আমাদের শিশু বিভাগ ওয়ার্ডটা, একদম বাচ্চাদের যে বিভাগটা স্যার, সেখানে তো আরো বেশি সচেতন নিরাপত্তা থাকা উচিত। তো সেটা যেটা কালকে ঘটনাটা ঘটেছে, এটা সত্যি নিন্দনীয়।